আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে রেডি করছি আনিয়ন রিং। কে কে খেতে পছন্দ করেন জানাবেন প্লিজ। বাসায় তৈরি করা খুবই সহজ, রেস্টুরেন্টে যেয়ে কষ্ট করে আর কিনে খেতে হবে না। প্রথমেই বড় পেঁয়াজ নিচ্ছি। বড় পেঁয়াজগুলো বাজারে কিনতে পাওয়া যায়, ইজি অ্যাভেলেবেল, কোনো সমস্যা নাই। ছিলে এভাবে স্লাইস করে একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি এবং খুব সাবধানে লেয়ারগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। দেখেন, খুব সাবধানে, বেশি তাড়াহুড়া করতে গেলে কিন্তু ছিঁড়ে যাবে এটা। ঠিক আছে, এই যে সবগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি আমি। এখন 1 কাপ দুধ নিলাম। দুধের মধ্যে একদম কোল্ড মিল্ক নিয়েছি আমি এখানে। কোল্ড মিল্কের সাথে 1 চামচ ভিনেগার মিক্সড করে নিচ্ছি। আর সব রিংগুলোকে একটু জাস্ট এটা দিয়ে ধুয়ে নিব, জাস্ট ডিপ করে উঠিয়ে ফেলবো আমি। খুব ভালো করে ডিপ করতে হবে, পুরো গায়ে যেন লেগে যায় এরকমভাবে ডিপ করে উঠিয়ে ফেলবো। আরেকটা বলে, আমি জাস্ট নর্মাল প্লেন আটা নিয়েছি, আটার মধ্যে এটাকেও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এভাবে ঝেড়ে উঠিয়ে নিলাম। সবগুলো করা হয়ে গেছে। এখন একটা ওই আটার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর ব্ল্যাক পেপার। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আর দুধের সাহায্যে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। কোনো রকম পানি ব্যবহার করছি না, আমি এখানে দুধ ব্যবহার করছি। এই যে এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর সাইডে কিন্তু ব্রেড ক্রাম্প আছে, ঠিক আছে। আর ওই যে পেঁয়াজগুলোকে রেখেছিলাম, এই যে এখন পেঁয়াজগুলোকে এটার মধ্যে দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিব। এপিট ওপিট করে মিক্স করে নিয়ে ব্রেড ক্রাম্পে দিব। ব্রেড ক্রাম্পেও চেপে চেপে ব্রেড ক্রাম্পটা বসিয়ে নেব আর ভেজে নেব তেলে। খুব লো ফ্লেমে ভাজতে হবে, খুব বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ে কিন্তু এটা ভাজা হয়ে যায়। এই যে দেখেন, রেডি হয়ে গেল আমার একদম পারফেক্ট আনিয়ন রিং। খুবই টেস্টি। প্লিজ বানাবেন, ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।